ইসলাম খুব সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। দেখেন, আপনি দাঁড়িয়ে নামাজ পড়াটা কি ফরজ তো নাকি? এটা কথা বলেন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়াটা কি ফরজ তো নাকি? তাহলে দাঁড়িয়ে নামাজ যদি কেউ পড়তে না পারে, ইসলাম কি বলেছে তার পিছনে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে রাখো? এই কথা বলে না কেন? ইসলাম কি বলেছে তার গলায় দড়ি দিয়ে দাঁড় করিয়ে রাখো? দাঁড় করিয়েই পড়তে হবে, নাহলে ফেটিয়ে ফেলবো। ইসলাম বলছে দাঁড়াতে পারোনি, বসে যাও, বসে পড়ো। দাঁড়াতে পারছো না, বসে পড়ো। বসে পড়াটাও দাঁড়াবার সওয়াব পাবে। জোরে বলে, জোরে বলে। একজন বসতে পারছে না, ইসলাম বলে না তাকে যে তুমি জোর করে বসে থাকো। ইসলাম বলছে তুমি বসতে পারো না, শুয়ে পড়ো, শুয়েই নামাজটা পড়ো, ইশারায় নামাজ পড়ো। তুমি রুকু করতে পারো না, ইশারায় রুকু করো। তুমি সিজদা করতে পারো না, ইশারায় সিজদা করো, ওটাই কবুল হয়ে যাবে। ইসলাম আপনার কলার ধরে কিছু শেখায় নেই, এই পড়, ফাটিয়ে ফেলবো না, চাপকে সোজা করে ফেলবো। ইসলাম ছাড় দিয়েছে। যেমন এই যে সামনে রমাদানের রোজা আসছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে ইলা আয়াত, অনেক 3-4টে পর পর আয়াত এসেছে। আমি সংক্ষেপ বলি, বলতে গেলে সময় লাগবে। আমি একদম সংক্ষেপে বলছি আপনাদেরকে যে এই যে রমাদানের রোজা, ইসলাম আপনাকে কলার ধরে রোজা রাখাই নেই। আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনাকে রোজা রাখার আইন ইসলাম বিধান দিয়েছে। কি কথা ঠিক বলছি না? এই 1 মাস যদি আপনার শরীর ফিটনেস থাকে, রাখতে যদি সক্ষম হন, সূর্য উদয় থেকে নিয়ে অস্ত্র যাওয়া পর্যন্ত, খাওয়া থেকে, খারাপ জিনিস বলা থেকে, খারাপ জিনিস দেখা থেকে, খারাপ জিনিস শোনা থেকে, খারাপ জায়গায় যাওয়া থেকে, খারাপ জিনিস ধরা থেকে, সিয়াম মানে হচ্ছে বিরত রাখা, বিরত থাকা, বিরত করা। কথা বুঝতে পারছেন? এগুলো যদি আমরা বিরত রাখতে পারি, বিরত থাকতে পারি, বিরত করতে পারি, আমরা রোজাদার। সিয়াম পালন করলাম, রমাদানের আফতার সাহরি, সাহরি করলাম, আফতার করলাম, এর মধ্যে দিয়ে সিয়াম পালন করলাম। কিন্তু একটা মানুষ অসুস্থ, রাখতে পারছে না, ইসলাম বলতে ছেড়ে দাও, রাখতে হবে না, তোমাকে তোমাকে রাখতে হবে না, যখন সুস্থ হবে তখন রাখবে। জোরে বলে। আপনার জন্য 1 মাস, এই জন্য আমি বলি অনেক সময় যে আপনি সুস্থ বলে আপনার জন্য 1 মাস রোজা আপনাকে রাখতেই হবে। আর অসুস্থর জন্য 1 মাস নয়, 15টা রোজা হয়তো সে রেখেছে, 15টা রাখতে পারেনি। বছরে 5 দিন রোজা রাখা হারাম, সেই 5 দিন বাদ দিয়ে যে কোনো দিনে তার জন্য রোজা রাখা ফরজ রয়ে গেল। 15টা আদায় করতে হবে ওটাকে। এই কথা বলে না কেন রে বাবা? অনেকে বাহানা করে, কথা বুঝতে, অনেকে গুটকা খাওয়ার জন্য রোজা রাখে না, বেহায়া নির্লজ্জা, জুতো খুলে মারা দরকার। কথা বলে, কথা ঠিক বলছি। গুটকা খাওয়ার জন্য রোজা রাখে না, ও নির্লজ্জা কোথাকার। খৈনি খাওয়ার জন্য রোজা রাখে না। কবে শিখবে? ছোট বাচ্চাগুলোকে রোজা রাখা শেখাও না, জোর করে নয়, শেখাতে হবে, অভ্যস্ত করতে হবে। এই গরমের রোজা যদি 2-4টে তোমার ওই 12 বছর 13, আপনার কি বলে 7, 8, 9 বছর 10 বছরের ছেলে রেখে দিতে পারে, মেয়ে রেখে দিতে পারে, ও শীতের রেজাকেও মামুলি মনে করবে, কোনো ব্যাপারই না। চল, এই কথা বলে, কথা ঠিক বলছি। 17 ঘন্টা যদি না খেয়ে থেকে ম্যানেজ করে নিতে পারে, ও শীতের ওই রোজা, জানুয়ারি ফেব্রুয়ারি রোজাকেও মনে করো দুধ ভাত। এই কথা বলে না কেন? অভ্যেস করাতে হবে না, হবে না, শেখাতে হবে না, হবে না। চেষ্টা ছোট থেকে না করলে ওয়াইজা হয়ে যাবে, যেটা হচ্ছে সমাজে। রোজাদার তখন দূরবীন দিয়ে দেখতে হবে। ভালো ভালো সেক্রেটারি রোজা থাকেন জলসা, ভালো ভালো জলসা কমিটির সভাপতি দেখে খেচ্ছে খবর করে। কথা ভুল বলছি না? ঠিক। হুজুরের মহব্বত না আটখানা বাপ রে বাপ, ঝাঁপ মেরে মেরে যাচ্ছে হুজুরকে দাওয়াত করতে শুরু করে। দাওয়াত করতে যে শিয়াখালা আগে ভালো করে ওইদিকে মুন্সিরহাটে খেয়ে খুঁয়ে ঢুকে রেগুর তুলতে তুলতে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আছে না? না, ভালো করে বুঝবেন, ইসলাম আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। আপনাকে ছাড় দিয়েছে, আপনি অসুস্থ, ছেড়ে দেয়নি যে রাখতেই হবে না, তোর জন্য মাফ হয়ে গেল তা নয়, আদায় করতে হবে।
আপনি নামাজ পড়তে পারছেন না অসুস্থ অবস্থায়, পরে আদায় করে নিতে হবে। শুয়েও পারছেন না, কোনো জ্ঞানই নেই, আপনি জ্ঞান শূন্য হয়ে গেছে, ইসলাম বলছে ঠিক আছে বাদ দাও, পরে যখন জ্ঞান এসছে ওই 5 দিনের যে কাজা হয়ে গেছে ওটাকে আদায় করেন। যদি বলে ইসলাম কলার ধরে শেখায়নি, কিন্তু ইসলাম আপনাকে রোকসাত করেছে, আজিমত দিয়েছে। যদি বলে সামনে রমাদান, জীবনটাকে তৈরি করে নেন, বুঝিয়ে নেন। শয়তান শেকল দিয়ে বন্দি থাকবে, বলে হুজুর শয়তান যদি বন্দি থাকে তাহলে এই অবস্থা কেন? আর শয়তান বন্দি থাকলে কি হবে? শয়তান তো এখন কোচ হয়ে গেছে, মাঠে তো প্লেয়ার ছেড়ে দিয়ে গেছে, ও তো চলে গেছে, কিন্তু প্লেয়ার তার খেলা বন্ধ করছে না। এই কথা বলে না কেন? শয়তান তো শয়তানি করবে, যখন খোলা আছে শয়তানি করছে। এখন শয়তান তো শয়তানি দেখছে, শয়তানি আর করছে না। শয়তান নিজে শয়তানি করে করে হাঁপিয়ে গেছে, এখন তো পুরো প্লেয়ার তৈরি করে দিয়েছে, একদম সেট আপ তৈরি করে দিয়েছে। হ্যাঁ চালিয়ে যা, দেখছে আমি, ঠিক আছে। আর শয়তান এখন যাদেরকে প্লেয়ার তৈরি করেছে তাদের কাছে চিন্তা করছি, তো আমার থেকে বড় ডেঞ্জার হয়ে গেছে। এই কথা বলে না কেন? আচ্ছা মেসিরও কোচ ছিল না? ছিল না? এই কথা বলে না কেন? মেসিকে খেলা শিখিয়েছে না শেখায়নি? কথা বলেন, ভালো করে বুঝাচ্ছি আমি। শিখিয়েছে। এখন যে মেসিকে খেলা শিখিয়েছে সে তো মেসির খেলা দেখে অবাক হয়ে যাচ্ছে, এই কোথা থেকে শিখলো? কি ভাই কথা ঠিক নেই, কিন্তু আমি শিখিয়েছিল, কি হলো, এই তো আমার থেকে বড়। সচিনেরও কোচ ছিল না? ছিল না? সচিনের কোচ ছিল, কিন্তু সচিনের থেকে বড় প্লেয়ার ছিল না। বিরাট কোহলিরও কোচ ছিল, কিন্তু বিরাট কোহলির থেকে বড় প্লেয়ার ছিল না, কিন্তু বিরাট কোহলিরও কোচ ছিল। কথাগুলো বুঝতে হবে। আমি খেলার কথা বলে সময় পাস করছি না, বোঝাবার জন্য বলছি। শয়তানের কাছ থেকে মানুষ শিখেছে শয়তানি, কিন্তু এখন যেমন সচিন যেমন তার কোচের থেকে বড় প্লেয়ার হয়ে গেছে, বিরাট কোহলি যেমন তার কোচের থেকে বড় রেকর্ডশালী প্লেয়ার হয়ে গেছে, ঠিক ওই রকম শয়তানের থেকেও এখন মানুষ শয়তান বেশি শয়তানি শিখে গেছে। ও চিন্তা করছিস আমাকে বেঁধে রেখে কোনো লাভ নেই, তো শয়তান ছেড়ে দিয়েছি। এরা রোজা রেখেও শয়তানি করবে, এরা লুডু খেলবে, রোজা রেখে পিকটু খেলবে, রোজা রেখে তাস খেলবে, রোজা রেখে বসে থাকবে। কেন? টাইম পাস হচ্ছে না, তাই জন্য এরা মাচায় বসে গীবত করবে, পরচর্চা করবে, পরনিন্দা করবে। বড় বড় রোজাদার, এবং বিকেল বেলা আসরের পরে দাঁতল বাঁশের মতো শুধু এরাম এরাম করবে, আর সারাদিন শুধু এর কথা ওকে, ওর কথা ওকে, মিজাজি আলাদা, একে মারতে যাচ্ছে ওকে মারতে যাচ্ছে। রোজা রেখে আছি, মিজাজ আমার। রোজা তোকে কে রাখতে বলেছে? তুই মিজাজ যদি কন্ট্রোল না করতে পারিস, মিজাজ কন্ট্রোল করাও তো বড় রোজা রেখে বাবুটা। কি ভাই কথা ঠিক বলছি না? না রাগ করছেন? তো শয়তানও চিন্তা করছে, উড়িস আমি তো ডেঞ্জার ডেঞ্জার হয়ে গেছে, আমার বাপ হয়ে ঘুরছে। জীবন তৈরি করেন। মজার ছলেও অনেক শিক্ষণীয় কথা বলেছি মাঝখান থেকে, একটু বুঝে নিতে হবে জিনিস। কেন এই রাত্রিরে অনেক রকম কথা বলে আপনাদেরকে রাখতে হবে। এই যে কথাগুলো বললাম একটু ভাববেন, হয়তো আমি একটু অন্যভাবে কথাটা বললাম, উপস্থাপন করার একটু পদ্ধতিটা অন্য হতে পারে, কিন্তু কথাটার মধ্যে অনেক গুরুত্ব আছে, যে আমরা কোন লেভেলে মানুষ পৌঁছে গিয়েছে। যে শয়তান লজ্জা পেচ্ছে আমাদের শয়তানি দেখে। কি ভাই কথা ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। সামনে রমাদান, জীবন তৈরি করেন। এক একটা ইবাদতের গুরুত্ব আছে, মহত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আসেন রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব, ছোট্ট করে একটু দোয়া করব। বাদ ফাজার মাজারাই দরবার থেকে আগত